আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। সবাইকে রমজান অনেক শুভেচ্ছা। আজকের এই রমজানের ব্লগটি 14 রোজার। এই ব্লগগুলো এডিট করে আপলোড করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো 14 রোজার দিন আমরা একটু বের হয়েছিলাম একটা কাজে, আমি, আম্মু, আপু, ভাবি, আমরা সবাই একটু দুপুরবেলা বের হয়েছিলাম, একটু কাজ ছিল। এবার দেখতে দেখতে রোজাগুলো এত দ্রুত চলে যাচ্ছে। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন হচ্ছে 24 রোজা শেষ, আগামীকাল 25 রোজা শুরু হবে ইনশাল্লাহ। তো এবার এত দ্রুত রমজানগুলো চলে গেল, আমার কাছে মনে হচ্ছে সেদিন রোজা শুরু হয়েছে এবং আজকে 24 রোজা শেষও হয়ে গেল। সুন্দর দিনগুলো, ভালো দিনগুলো আসলে অনেক দ্রুত চলে যায়। আর এক সপ্তাহ পর, এক সপ্তাহ নাই অ্যাকচুয়ালি, পবিত্র ঈদ উল ফিতর ইনশাল্লাহ। তো সবার রোজা কেমন যাচ্ছে, সবার অনেকের রোজার ব্লগগুলো দেখছি, অনেক ভালো লাগছে। মানে আসলে এই দিনগুলোর ব্লগগুলো দেখতে অনেক ভালো লাগে। সবাই কি সুন্দরভাবে রোজা পালন করছে, ইফতার বানাচ্ছে, ঈদের শপিং করছে। তো আমরা আমাদের কাজগুলো শেষ করে একটু আগে যেটা দেখলেন সেটা ছিল আমাদের অফিস থেকে একটু ঘুরে, মানে ভেতরে ঢুকি নাই, আমরা আবার বেলুড়ির দিকে যাচ্ছিলাম। এখানে আমি দেখি যে এর রাস্তাটার নাম শহীদ ওসমান হাদির নামে, এবং এটা দেখে আমার কাছে এত ভালো লাগলো যে একটা রাস্তার নাম ওসমান হাদি নামে করা হয়েছে। ওসমান হাদিকে আশা করি বাংলাদেশে সবাই চেনে, ঢাকা ৮ আসনের ছিলেন তিনি, মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন। সেই এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যে রাস্তাটার নাম ওসমান হাদি নামে করা হয়েছে। তো আমরা আমাদের কাজ শেষে বেলি রোড চলে আসলাম, বাসায় যাব। বাসায় যাওয়ার মানে ইফতারের প্রায় টাইম হয়ে যাচ্ছিল, তো বেলি রোডে আসলাম। এবং বেলি রোডে আসলেই হচ্ছে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের দিকে আমি সবসময় অনেকক্ষণ তাকিয়ে থাকি এবং আমার কাছে এত খারাপ লাগে যে এই বিল্ডিংটা এখন এভাবেই রেখে দিয়েছে। কাচ্চি ভাইয়ের বিল্ডিং এটা, এটা তো সবাই জানেন যে এখানে আমি যখন এটা দেখি তাকিয়ে তাকে ভাবি যে এই জায়গাটায় সেদিন সে রাতে কত মানুষ বাঁচার জন্য চেষ্টা করেছে, বাঁচার জন্য চিৎকার করছিল, লাফ দিয়েছে, কত মানুষ এখানে মানে তাদের প্রাণ চলে গিয়েছে। মহান আল্লাহ সবাইকে জান্নাত দান করুন। এই বিল্ডিংটার কাছে গেলেই আমার অনেক খারাপ লাগে, কেন জানি, মানে সত্যি আসলে অনেক খারাপ লাগে। মানুষগুলোর কথা মনে হয় তখন, মানে আমার কাছে মনে হয় যে সিনগুলো যেন আমার চোখের সামনে ভাসে। কত দ্রুত সময় চলে যায় এবং সময়ের সাথে সাথে মানুষ এই ঘটনাটাও ভুলে গিয়েছে, মর্মান্তিক নির্মম ঘটনাটাও মানুষ ভুলে গিয়েছে। এটাই এটাই পৃথিবীর নিয়ম আসলে। তারপর আমরা ক্যাপিটাল ইফতারে আসলাম। ক্যাপিটাল ইফতার বাজার, ক্যাপিটাল ইফতার বাজার হচ্ছে ওয়ান অফ দি বিগেস্ট মার্কেটস ফর ইফতার ঢাকার। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক অনেক কিছু। এখানে ইফতার নিতে আসলে হচ্ছে কনফিউজড হয়ে যায় যে কী ছেড়ে কোনটা নিব। সব কিছু অনেক বেশি লোভনীয় মনে হয় আমার কাছে। দামটা মনে হয় তুলনামূলক একটু কমই, হয়তো আমি ঠিক যাই না, যেহেতু আমি অন্যান্য জায়গার ইফতারগুলো দেখিনি বা অন্য জায়গার ইফতার বাজারগুলো আমি যাইনি, এখানেই যাই। তো এখানে আমি যাই না, আমার কাছে তো মনে হয় হয়তো বা একটু কমই অনেক কিছু পাওয়া যায়। তো আমি, আপু আর ভাবি হচ্ছে ইফতার নিচ্ছিল বাসার জন্য, আর আমি এখানে ভিডিও করছিলাম, কারণ আমি যেখানেই যাই আমি তো সব জায়গায় ভিডিও করি। ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলোতে আপনারা আমার শপিং ব্লগগুলো দেখবেন। যদি আমি এতদিন কোনো শপিংই করিনি, স্টিল নাও আমি এখন ঈদের শপিং করি নাই, জাস্ট মার্কেটেই ঘুরছি। ঈদের শপিং করার থেকে আসলে আমার মার্কেটে ঘোরাটাই বেশি পছন্দের। ঈদের কী কী কালেকশনস এসেছে, প্রাইস কেমন, আবার ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ইফতারের পরে আমি আর আপু বের হই মাঝে মাঝে। ইনশাল্লাহ সেই ব্লগগুলো আপনারা দেখতে পারবেন আশা করি। এখন পর্যন্ত যতজনকে জিজ্ঞেস করেছি সবাই বলেছে যে তাদের ঈদ শপিং শেষ। আমি আসলে আমার পছন্দ মতো এখনও কিছু পাইনি বলেই আমি কিনতে পারিনি। তারপরে আমরা ইফতার কেনাকাটা শেষ করে, মানে ইফতার কিনে, নয়টা জামা কাপড় ইফতার কিনে আমরা বের হলাম, এখন বাসায় যাব। তারপরে বাসায় যাওয়ার পর ইফতারের পর রাতের দিকে 9টা 9:30টার দিকে বা এর আগেই হতে পারে, না সরি 8টা থেকে হচ্ছে আমরা ঘর সাজানো শুরু করলাম, ঘর গোছানো শুরু করলাম, কারণ পরদিন 15ই রমজান, বাসায় গেস্ট আসবে, আমাদের খুব প্রিয় মানুষজন আসবে, সেটা হচ্ছে আমার ভাবির ফ্যামিলি আসবে, আন্টি, আপু, ভাই আসবে। তো তাদের জন্য, আর আমাদের বাসা হচ্ছে অনেক বেশি ওলট পালট থাকে। ওলট পালটের একমাত্র কারণ আমি ওলট পালট করে রাখি আমার ঘর। আপনারা আমার ব্লগে দেখেন, সেটা হচ্ছে জাস্ট বিকজ অফ ব্লগের কারণে আমি গুছিয়ে এটা রাখি। এখন আমার ঘর অগোছালোই আছে। তো
গেস্টদের জন্য আবার আমি যেহেতু শুরু থেকে রমজানে লাইটিং এগুলো করিনি, সো সব মিলিয়ে আসলে সেদিন ঘরটাকে সুন্দর মতো আমরা সবাই গোছাচ্ছিলাম। আম্মু এগুলো বের করছিল, এবং এই যে সুন্দর টিস্যু বক্স, এই যে ক্যান্ডেল হোল্ডার, এগুলো কিন্তু আপনারা সব কিছু সোয়াদিখা পেজে পেয়ে যাবেন। এই ফ্লাওয়ার ভাসগুলো যদি আপনারা চান, এই সমস্ত কিছুই আপনারা সোয়াদিখা পেজে ইনশাল্লাহ পেয়ে যাবেন। যদি আপনাদের মনে হয় যে আমিও এটা আমার হোম ডেকোরেশন কালেকশনে রাখতে চাই, অবশ্যই সোয়াদিখা পেজে ইনবক্স করবেন উইথ পিকচার। এখান থেকে স্ক্রিনশট তুলে আমাদেরকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই তো আমরা সবাই মিলে ঘর গোছাচ্ছিলাম। এই ক্যাবিনেটের ভিতর হচ্ছে আমাদের ঘরের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ওগুলো থাকে, সো আমি ওগুলোই নামে সাজানোর চেষ্টা করছিলাম। তারপর এই যে ফ্লাওয়ার যে হোল্ডারটা, এটা একটা ওয়েরিং ফ্লাওয়ার হোল্ডার, বিদেশে এটার মধ্যে ফুল রাখে। তারপর এই যে প্লেটের মধ্যে আরও অনেক ছোটো ছোটো শোপিস, এই সমস্ত কিছু টিস্যু হোল্ডার, সমস্ত কিছু আপনারা সোয়াদিখা পেজে পেয়ে যাবেন। তাই এগুলো আপনাদের কালেকশনে রাখতে হলে অবশ্যই সোয়াদিখা পেজে ইনবক্স করতে হবে। আর ওই যে ফ্লাওয়ার হোল্ডারটা দেখালাম, ওই ফ্লাওয়ার হোল্ডারের জন্যই হচ্ছে এই ফ্লাওয়ারটা। এই সমস্ত সব কিছু হচ্ছে আপনাদেরকে আলাদা আলাদা করে কিনতে হবে। এই ফ্লাওয়ার হোল্ডারের সাথে একসাথে পাবেন না। যদি আপনার ফ্লাওয়ার হোল্ডার কিনতে চান সেটাও কিনতে পারবেন, ফ্লাওয়ারও কিনতে পারবেন। তো এই জিনিসগুলো আসলে অনেক সুন্দর। এগুলো যখন আমরা ঘরে সাজিয়ে রাখি, ঘরটা কিন্তু পুরোই তার লুক চেঞ্জ হয়েছে, অনেক অনেক বেশি সুন্দর লাগে। তো তারপরে ঘরটা গোছানোর পরে আমি কোরআন শরীফ পড়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমি এবার 15 রমজানে কোরআন শরীফ খতম করতে পেরেছি। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। كونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون